আমি বিশাখা দেবনাথ। কলকাতার এক ছোট্ট জায়গায় আমি থাকি। বয়স এখন 46 হবে। বাড়িতে সদস্য বলতে আমি একাই। আজ 5 বছর হলো স্বামী মারা গেছে। 2 মেয়ে আছে, বড় মেয়ে রিনা ও ছোট্ট মেয়ে বিনা। দুজনারই বিয়ে হয়ে গেছে আজ 2 বছর হলো। আলাদা করে 2 মেয়ের বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই একই মণ্ডপে একসাথে 2 মেয়েকে বিয়ে দিয়েছি। বড় মেয়ের বাড়ি কাকরগাছি আর ছোট মেয়ের বাড়ি কল্যাণীতে। 2 জামাই প্রাইভেট জব করে। নিজের বাড়ি গাড়ি দুজনেরই আছে। মানুষ হিসেবেও তারা খুব ভালো। আমার বয়স হয়েছে তাই তারা খুব চিন্তা করে। তারা সব সময় আমাকে বলে তাদের সাথে থাকতে, কিন্তু আমি যেতে চাই না। শাশুড়ি হয়ে মেজামের বাড়ি থাকবো তা মোটেও ভালো দেখায় না। আমি অবশ্য নিজের বাড়িতেই থাকি। স্বামীর পেনশনে আমার মোটামুটি চলে যায়। কাছাকাছি বাড়ি থাকায় বড় মেয়ে জামাই প্রতি রবিবার আমাকে দেখতে আসে। ছোট মেয়ে জামাই অনেকটাই দূরে থাকে, তাই 2-3 মাসে একবার আসে। ছোট জামাইয়ের থেকে বড় জামাইয়ের সাথে আমার সম্পর্ক বেশি ফ্রেন্ডলি, কারণ বড় জামাইয়ের সাথে আমার বেশি কথা বা দেখা হয়। একদিন সকাল 7টায় বড় জামাই আমাকে কল করে। এত সকালে নর্মালি কেউ আমাকে কল করে না, তাই একটু ভয় পেলাম। কিন্তু কল রিসিভ করতেই তারা আমাকে খুশির খবর শোনালো, আমি দ্বিগুণ হতে চলেছি। খুশিতে আমার চোখে জল চলে এলো। রিনার শ্বশুর শাশুড়ি কেউ নেই, সবাই মারা গেছে। তাই রিনা আমাকে বলে, মা তুমি একটু আমার কাছে এসে ডেলিভারি হওয়া পর্যন্ত থাকবে প্লিজ। তুমি থাকলে আমার একটু সুবিধা হবে। মেজামের বাড়ি থাকা আমার খুব একটা পছন্দ না, তাই প্রথমে একটু কিন্তু করছিলাম। রিনা অনেক করে রিকোয়েস্ট করাতে পরে আমি রাজি হলাম। সেদিন রাতে জামাই আসলো আমাকে নিয়ে যেতে। আনন্দে নিজেকে ধরে রাখতে না পেরে ঘরে ঢোকার সাথে সাথে আমাকে চেপে জড়িয়ে ধরলো। এমনটাও করবে আমি ভাবিনি। স্বামী মারা যাবার পর এই প্রথম কেউ আমাকে। মিনিট 15 পর আমি আমার লাগেজ প্যাক করে জামাইয়ের সাথে বেরিয়ে পড়লাম। জামাই নিজে গাড়ি নিয়ে এসেছে, তাই প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা রিনার কাছে পৌঁছে গেলাম। গাড়িতে যেতে যেতে আমি শুধু জামাইয়ের ওই রূপ আচরণ নিয়ে ভাবছিলাম। লজ্জায় আমি জামাইয়ের সাথে ঠিকঠাক কথা বলতে পারছি না। বাড়িতে আসতেই রিনা এসে আমাকে প্রণাম করলো। তারপর জামাইকে বলল আমাকে প্রণাম করতে। আমি বললাম না প্রণাম করতে হবে না। জামাই বলল, আমি বাড়িতে গিয়েই মাকে প্রণাম করেছি। কি তাই তো মা? আমি বললাম হ্যাঁ ও প্রণাম করেছে। রিনা বলল আচ্ছা ঠিক আছে, ঘরে এসো। জামাই মিথ্যে কথা বললো কেন আমি বুঝলাম না। সেদিন রাতে আমরা অনেক গল্প করলাম। গল্প করতে করতে কখন রাত 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। রাত 11টা বাজে। ডিনার করে সবাই ঘুমাতে চলে গেলাম। মেয়ে জামাই এক ঘরে ঘুমাতে গেল আর আমি অন্য ঘরে ঘুমাতে গেলাম। জামাই আমাকে প্রণাম না করে ওটা করলো, আর মেয়েকে বলল হ্যাঁ প্রণাম করেছি। এটা কেউ জেনে শুনে বলল, নাকি সত্যিও আবেগের বয়সে যেটা করেছে সেটা ভুলে গেছে? এই সব ভেবে আমার ঘুম আসছে না। পাশের ঘরে জামাই আমার মেয়েকে মন ভরে আদর করছে। আমি আমার ঘরে শুয়ে শুনতে পাচ্ছি। রিনার আবেগের শব্দে আমি আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলাম। না যাওয়া সত্ত্বেও আমার বাড়িতে যেটা হলো সেটা আমার মাথায় আসতে লাগলো। ব্যাপারটা যেমন তখন আমাকে একটু লজ্জা দিচ্ছিল, ঠিক তেমন এখন বেশ ভালো লাগছে। আমার নিঃশ্বাসের শব্দ আমি নিজে শুনতে পাচ্ছি। ছটপট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকাল 7টায় ঘুম থেকে উঠলাম। জামাই 9:30টায় অফিস যাবে। তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। জামাই সর্ষে চিংড়ি খেতে খুব ভালোবাসে, তাই ডাল ভাত 5 মিশালি সবজি আর সর্ষে চিংড়ি করলাম। মেয়ে বাথরুমে গেছে, এই ফাঁকে জামাই রান্নাঘরে আসলো আমি কি রান্না করছি দেখার জন্য। সর্ষে চিংড়ি দেখে আবার আমাকে একইভাবে জড়িয়ে ধরলো, তবে এইবার আগের থেকে আরও বেশি শক্ত। মেয়ে দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি ওকে সরিয়ে দিলাম। সরে যাওয়ার সময় ও 2 হাত দিয়ে আমার গাল চেপে ধরে আমার 2 গালে 2টো চুমু দেয়। সাথে সাথে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। রিনার বাথরুম থেকে বেরানোর আওয়াজ শোনা মাত্র জামাই রান্নাঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জামাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়। তারপর আমরা মা মেয়ে সারাদিন গল্প, রান্না, খাওয়া, ঘুম এসব করে কাটিয়ে দিলাম। আমি আমার মেয়ের সাথে সারাদিন আছি ঠিকই, কিন্তু আমার মাইন্ড সারাদিন জামাইয়ের আচরণের চিন্তায় মগ্ন। বিকেল 6:30 নাগাদ বেল বাজল। দরজা খুলতেই দেখি সামনে জামাই দাঁড়িয়ে আছে। জামাইকে দেখে বুকটা যেন কেমন হালকা হয়ে গেল। দেখি জামাইয়ের হাতে একটা প্লাস্টিক। এই নিন মা, চাউমিন এনেছি, জামাই বলল। প্যাকেট দেওয়ার সময় জামাই ইচ্ছে করে আমার হাতে হাত রাখলো। আমি তাড়াতাড়ি করে প্যাকেটটা নিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। জামাই নিজের ঘরে গেল জামা কাপড় চেঞ্জ করতে। রিনা নিজের ঘরে টিভি দেখছে।
জামাই জামা কাপড় চেঞ্জ করে রিনাকে বলল, আমি বাড়ি ফেরার সময় চাউমিন নিয়ে এসেছি, মাকে দিয়েছি। মা চাউমিন নিয়ে রান্নাঘরে গেছে, আমি মাকে একটু হাতে হাতে সাহায্য করে আসছি, তোমাকে আসতে হবে না, তুমি টিভি দেখো। এই বলে জামাই রান্নাঘরে চলে আসলো। আমি চাউমিন প্লেটে সাজাচ্ছি, জামাই পেছন থেকে এসে আমার কোমর জড়িয়ে ধরে আমার কাঁধে মুখ রাখলো। ওর সারা শরীর আমার পেছনে ঠেসে আছে, এমনকি ওর ওটা আমার ওখানে চেপে আছে। আমার সারা শরীরে যেন 1000 ভোল্টের কারেন্ট বয়ে গেল। নিজেকে কোনো রকম সামলে বললাম, কি করছো বাবা, ছেড়ে দাও আমাকে, রিনা দেখলে খারাপ ভাববে। জামাই বলল, কেন, শুধু কি রিনাই আপনাকে ভালোবাসার অধিকার আছে, আমার কি নেই? আর আপনিও তো রিনাকেই ভালোবাসেন, আমাকেও তো একটু ভালোবাসেন না? আমি বললাম, না না, তা কেন, আমি দুজনকেই সমান ভালোবাসি, তোমাকে যদি আলাদা করে ভালোবাসি তাহলে লোকে খারাপ ভাববে। জামাই বলল, না আমি জানি না, আমাকেও রিনার মতো ভালোবাসতে হবে। নাছোড় বান্দার মতো বায়না করছে দেখে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকেও রিনার মতো ভালোবাসবো, এবার ছাড়ো আমাকে। এই বলে আমি ওকে সরাতে চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে আরও জোরে নিজের দিকে টেনে ধরলো। এর ফলে ওর ওটা আমার ওখানে জোরে ধাক্কা খেলো। ওর ওটা শক্ত হয়ে আছে বুঝতে পারলাম। আমার নিজের ভেতর 1000 ভোল্টের কারেন্ট পারাপার করতে লাগলো। ও আমার ঘাড়ে আলতো করে মুখ ঘষছে। আমার সারা শরীর হালকা হয়ে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে ঘুরে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ও আমাকে আদর করে আমার মন ভরাতে লাগলো। আমিও তালে তাল মেলালাম। সেদিন যদি আমার মেয়ে আমাকে না ডাক দিত তাহলে আমরা হয়তো গভীর সমুদ্রে তলিয়ে যেতাম। মেয়ের ডাকে আমাদের জ্ঞান ফিরল। নিজেদেরকে ঠিক করে আমরা চাউমিন নিয়ে গেলাম। মেয়ে বলল, এত দেরি হলো যে? আমি বললাম, হ্যাঁ, চামচ খুঁজে পাচ্ছিলাম না। মেয়ে বলল, আমাকে ডাকবে তো? জামাই বলল, না না ঠিক আছে, চামচ কোথায় থাকে আমি মাকে দেখিয়ে দিয়েছি। আমি বললাম, তোকে এখন সংসার নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি সব দেখে নেব। তারপর 3 জন একসাথে গল্প করতে করতে চাউমিন খেলাম। কথার মাঝে মাঝে অনেকবার আমাদের চোখাচোখি হয়েছে। আমি প্রতিবার লজ্জায় মাথা নিচু করে নিয়েছি। রাতে অনেকক্ষণ সবাই গল্প করে তারপর ডিনার করে শুয়ে পড়লাম। আজও কালকের মতো ঘুম আসছে না। আজও জামাই আর মেয়ের ভালোবাসার আওয়াজে আমি ছটপট করছি। জানি না কেন আজ আমি রিনার জায়গায় নিজেকে অনুভব করছি। একটা সময় পর আমি একেবারে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়লাম। স্বামী মারা যাওয়ার পর এই প্রথম আমি এত আরামে ঘুমাতে পারলাম। পরের দিন সকালে আবার 6:30 ঘুম থেকে উঠলাম। আজ শনিবার, আজ জামাইয়ের অফিস 4টায় ছুটি হবে, তাই ভাবলাম আজ বিকেলে আমি একবার আমার বাড়িটা দেখে আসবো, সব ঠিকঠাক আছে কিনা। রিনাকে জানলাম যে বিকেলে আমি একবার বাড়ি যাব। তুই একটু জামাইকে বলবি যে অফিস থেকে বাড়ি ফেরার সময় আমাকে একটু নিয়ে আসবে কিনা। রিনা বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি এখনই ওকে বলে দিচ্ছি। এই বলে রিনা সঙ্গে সঙ্গে জামাইকে ডেকে বিকেলে আমাকে বাড়ি থেকে নিয়ে আসার কথা বলল। জামাই বলে, হ্যাঁ নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই, তবে আজ বিকেলে আমার একটা মিটিং আছে, 7টায় শেষ হবে, তারপর আমি যাব। আমি একটু দেরি করে গেলে আপনার কোনো অসুবিধা হবে না তো মা? জামাই জিজ্ঞাসা করলো। আমি বললাম, না না ঠিক আছে, অসুবিধে নেই, আমি অপেক্ষা করব। জামাই বললো, আচ্ছা ঠিক আছে। আমি রান্নার কাজে লেগে পড়লাম। রিনাও আমাকে হাতে হাতে সাহায্য করলো। জামাই ব্রেকফাস্ট করে টিফিন নিয়ে অফিস চলে গেল। কালকের মতো আজও আমরা মা মেয়ে সময় কাটালাম। লাঞ্চ করে দুপুর 3টে নাগাদ আমি বাড়ি বেরিয়ে পড়লাম। একটু পরেই আমি আমার বাড়ি চলে আসলাম। খুব টায়ার্ড থাকার জন্য ঘরে এসেই এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছি। আমি গভীর ঘুমে মগ্ন। ঠিক তখনই কারোর হাতে ছোঁয়া অনুভব করলাম। গভীর ঘুমে ঢুলে থাকায় আমি আর চোখ খুলতে পারছি না। সে আমাকে পাগলের মতো ভালোবেসে চলেছে। আমিও আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলাম। প্রথমে ভাবলাম আমি হয়তো স্বপ্ন দেখছি, পরে বুঝলাম এটা স্বপ্ন না। আস্তে করে চোখ খুলে দেখি জামাই আমাকে আদর করছে। আমার ঘরের চাবি আমার 2 মেয়ের কাছেই থাকে। জামাই তার মানে অফিস যাওয়ার সময় ঘর থেকে চাবি নিয়েই বেরিয়েছে। আমি আস্তে করে ঘুমের ভান করে শুয়ে রইলাম। জামাই দেখেনি যে আমি উঠে গেছি। জামাই আমাকে মন ভরে আদর করে চলেছে, আর আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। জামাই আমাকে শান্ত করে ফ্রেশ হয়ে আমাকেও আগের মতো পোশাক পরিয়ে বাইরে বেরিয়ে গেল। ও চলে যাবার পর আমি চোখ খুললাম। গাল ভর্তি তৃপ্তি ভরা হাসি নিয়ে শুয়ে রইলাম। 10 মিনিট পর বেল বাজলো। জামাই এসেছে। আমি নর্মাল হয়ে জিজ্ঞাসা করলাম, এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো আজ মিটিং ছিল বললে। ও বললো ক্যান্সেল হয়ে গেছে। আমি মনে মনে মুচকি হাসলাম। অফিসে মিটিং ছিল নাকি ও আমাকে ভালোবাসবে বলে মিটিংয়ের বাহানা করেছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তবে লুকিয়ে লুকিয়ে এসে আমাকে আদর না করে যদি নর্মালি এসে আমাকে আদর করতো তাহলে হয়তো আমাকে বাধা দিতাম না। আমি এইসব মনে মনে ভাবছি,
ঠিক তখনই ও আবারও আমাকে পাগলের মতো আদর করতে শুরু করলো। এবার আমরা এক স্বপ্নের জগতে হারিয়ে গেলাম। প্রায় 2 ঘন্টা পর আমরা আবার নর্মাল জগতে ফিরে আসলাম। আজ আমার জামাইয়ের ভালোবাসা পেয়ে আমি আবার নিজেকে আগের মতো ফিরে পেয়েছি। স্বামী মারা যাওয়ার পর আমি যেন কেমন মরার মতো হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ থেকে আমি আবার নতুন করে বাঁচব। আমি অনেকক্ষণ জামাইকে জড়িয়ে শুয়ে রইলাম। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি গিয়ে কিছুক্ষণ সবাই একসাথে সময় কাটিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। জানি না কেন এখন যেন বিছানায় শুয়ে ঘুম আসতেই চায় না, তাই আজও জেগে আছি। কিন্তু আজ আর আমার জামাই আমার মেয়েকে আদর করছে না। হয়তো আজ ও খুব টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়েছে। ঘুম আসছে না, তাই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। মিনিট 15 পর জামাই পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি চমকে সরে গেলাম। বললাম, আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাশের ঘরে রিনা শুয়ে আছে, আর তুমি আমার কাছে এসেছো? ও বলল, রিনাকে আমি খাবারের সাথে ঘুমের ওষুধ দিয়েছি, ও সকালের আগে ঘুম থেকে উঠবে না। এই বলে আমাকে কোলে তুলে আমার ঘরে নিয়ে গেল। আমার জামাই আবারও আমাকে স্বপ্নের জগতে নিয়ে গেল। কাল রবিবার, তাই আমরা আজ সারা রাত দুজনকে ভালোবাসলাম। এইভাবে আমরা রোজ নতুন নতুনভাবে নিজেদের ভালোবাসার গল্প লিখতে লাগলাম। আমি যে আমার নিজের মেয়ে সংসার ভাঙছি সেটা আমি ভুলে গেছি। আমি জামাইয়ের কাছে আবদার করলাম যে সে যেন আমাকে তার বিছানায় আমার মেয়ের পাশে আমাকে আদর করে, কারণ আমার মেয়ে আমার পাশে শুয়ে থাকা অবস্থায় আমার জামাই আমাকে আদর করবে। আমি অনুভূতিটা পেতে চাইছিলাম। জামাই তাতে রাজি হয়ে গেল। রাতে রিনাকে ঘুমের ওষুধ দিয়ে জামাই আমাকে ঘরে এসে আমাকে কোলে করে তার বিছানায় নিয়ে গেল। রিনা খাটের এক পাশে শুয়ে আছে, জামাই আমাকে আমার মেয়ের পাশে শুয়ে দিল। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। জানি আমার মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আছে, কিন্তু তারপরেও ভয়ে আমার বুক ধকধক করছে। কথা মতো জামাই আমাকে সারা রাত আদর করলো। আমি আজকের রাত কোনো দিনও ভুলব না। দিস ইজ দ্য বেস্ট নাইট ইন মাই লাইফ। আমাদের জীবন এইভাবেই চলছে। দেখতে দেখতে মাস 3 হয়ে গেল। জামাই রোজ রাতে আমাকে একইভাবে স্বপ্নের সাগরে স্নান করায়। একদিন রাতে জামাই আমাকে মন ভরে আদর করছে। আদর খেতে খেতে আমি জিজ্ঞাসা করলাম, আমাদের এই সম্পর্কের কথা যদি রিনা কোনো দিন জানতে পারে, সেদিন কি হবে? আমার তো আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রশ্নের উত্তরে জামাই আমাকে যা বলল তা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ও বলল, আপনার মেয়ে সব জানে। ওই আমাকে বলেছিল আপনাকে ভালোবাসতে। বাবা মারা যাবার পর আপনি যেভাবে একা হয়ে পড়েছিলেন সেটা আপনার মেয়ে ফিল করেছে। ও আপনাকে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা ছটপট করতে দেখেছে, তাই ওই আমাকে বলেছে যে আমি যেন আপনাকে আপনার মেয়ের মতোই ভালোবাসা দিই। কথাটা শোনা মাত্র আমি জামাইকে জড়িয়ে কাঁদতে লাগলাম। জামাই আমাকে আদর করে চলেছে, আর আমি আদর খেতে খেতে কেঁদে চলেছি। আমি বললাম, তুমি যে বলেছিলে যে তুমি রিনাকে ওষুধ দিয়ে আমার কাছে আসো। ও বলল, আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আর সেই দিন যে তুমি আমাকে আমার মেয়ের পাশে আদর করলে, সেই দিন কি ও ওষুধ খেয়েছিল? জামাই বলল, না, সেদিনও ও ওষুধ খায়নি, ও সেদিন জেগেই ছিল। লজ্জায় আমি যে কি করব তা বুঝে উঠতে পারছি না। জামাইকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে, আর আমার জামাই আমাকে আদর করেই চলেছে। আমার মেয়ে তার স্বামীকে দিয়ে আমাকে স্বপ্নের সাগরে ভাসিয়েছে। এটা ভেবেই আমি চোখ বন্ধ করে আরও বেশি বেশি জামাইয়ের আদর অনুভব করছি। জামাই আমাকে কোলে তুলে বিছানা থেকে নিচে নামালো। আমি বললাম, কি হলো, নিচে নামালে কেন? জামাই বলল, চলুন, আপনাকে আপনার মেয়ের সামনে আদর করব। আমি জামাইকে এমনটা করতে না করলাম। আমি মুখে না করছি ঠিকই, কিন্তু আমার মন চাইছে প্লিজ আমাকে আমার মেয়ের সামনে আদর কর। জামাই আমাকে তার বিছানায় আমার মেয়ের পাশে শুয়ে দিল। আমার মেয়ে ঘুমাচ্ছে। আমি পাশে শুতে বুঝলাম ও জেগে গেছে। আমি মেয়েকে ডাকলাম। মেয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমি সম্পূর্ণ অবস্থায় আমার মেয়ের পাশে শুয়ে আছি, আর আমার মেয়ের স্বামী আমাকে আদর করছে। আমি মেয়েকে বললাম, থ্যাংক ইউ আমার কষ্ট বোঝার জন্য। আমার মেয়ে আমাকে সাথে সাথে জড়িয়ে ধরলো। তারপর নিজের কাপড় আমাকে আদর করতে লাগলো। সেদিন সারা রাত আমরা 3 জনে একে অপরকে আদর করে কাটালাম। তারপর থেকে আমরা একসাথেই ঘুমাই। কিছু মাস পরে আমার নাতি হলো। আমরা সবাই খুব হ্যাপি। আমি এখানে পার্মানেন্ট শিফট করলাম। এখন থেকে আমরা সবাই একসাথে সুখে সংসার করতে লাগলাম। 3 বছর হয়ে গেছে। জামাই আজও আমাকে একইভাবে ভালোবাসে। সত্যি কথা বলতে
জামাইয়ের ভালোবাসা পেয়ে আমি নতুন করে বাঁচতে শিখলাম।